নমস্কার, আমি শায়নী। দৈনিক রেবেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ কলকাতা বইমেলা সপ্তম দিনে পড়লো। দেখবো আজকের হেডলাইনস, ফুটবল, ভিড় বাড়ছে আইএফএ স্টলে। প্রথম ড্র বাংলা, জিতলো উত্তর 24 পরগনা ও হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। সপ্তম দিনে পড়লো কলকাতা বইমেলা। এই 7 দিন ধরে ফুটবল প্রেমী মানুষ আইএফএ স্টলে ভিড় জমিয়েছে। সাহিত্য এবং ফুটবল মিলেমিশে একাকার এই স্টলে। আজ এসেছিলেন প্রশিক্ষক মৃদুল কান্তি ব্যানার্জি, গৌতম ঘোষ ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টানা 3 ম্যাচে জয়ের পর তামিলনাড়ুর বিরুদ্ধে ড্র করলো বাংলা। প্রথমে পিছিয়ে পড়েও শেষে সুজিত সাধুর গোলে সমতায় ফেরে বাংলা। চলে আসে পরের খবরে। বিএসএল এর প্রথম সেমিফাইনালে জয় পেল নর্থ 24 পরগনা এফসি। তারা 1-0 গোলে হারালো এইচআর রয়্যাল সিটি এফসি কে। অন্য সেমিফাইনালে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 4-3 গোলে হারালো সুন্দরবন বেঙ্গল অটো এফসি কে। আমি সেটা বিশ্বাস করি। ফুটবল তো যখন দুটো সেমিফাইনাল আছে, ইয়েস, সো এত সোজা নয় যাতে সেমিফাইনাল এত ইজি হবে না। সো সেটা হচ্ছে ওয়েল সেকেন্ড ম্যাচ জন্য আছে, সেকেন্ড সেমিফাইনাল আছে, আমরা চেষ্টা করছি। বাট মেন প্রবলেম হচ্ছে আমি মনে হয় এরকম ম্যাচ যদি ভালো রেফারি দিতে পারে, ভালো রেফারি মানে তার মানে রেপুটেশন আমি এটা নিয়ে বলছি না, বাট সেটা হচ্ছে আজকে খুব খারাপ হচ্ছে, আমি সেটা বিশ্বাস করি রেফারি ইয়েস। সো এই জন্য এই ম্যাচটা খুব আমি ওদিকে জিতে দিচ্ছি, আমি সেটা মনে করি। মানে আমার মনে হচ্ছে কি আজকে পেনাল্টিটা যেটা হয়েছে তোদের যে পেনাল্টিটা হয়ে পড়ে এটাকে কিভাবে মানে কি ব্যাখ্যা করবে? ওয়েল আমি আবার ভিডিও দেখবো। আমি এটা তো আমি 1000% আমি বলতে পারবি না তো এটা পেনাল্টি নয়, বাট আমার ছেলেগুলো ওরা বলেছিল কোনো তস নেই, কিছু নেই। এখন আমাদের অ্যানালিস্ট বলেছে কোনো তস নেই, শুধু ও নিজে গিয়েছিল প্লেয়ার সামনে দেন পড়ে গেল। বাট যখন তুমি ওর এরকম পেনাল্টি দিতে পারে, দেন আমাদের সেটা কনফার্ম পেনাল্টি পেছন থেকে ফেলে দিলাম আমাদের প্লেয়ার কেন ওই পেনাল্টি দিতে পারে না, এটা হেক। আর ওই পেনাল্টি আগে বল যখন তুমি কিছু করতে চাই, ও ফ্রি কিক দিতে চাই, হোয়াটএভার, বল ওয়াজ রোলিং, ওয়াজ নট স্টপ, দেন তুমি কি করে ওইভাবে কি করে দেবে? দেখ কেন তুমি স্টপ করতে পারবে না ওই বলটা? আর আমরা বলছি বল রোলিং আছে, তুমি ওইটা শুনতে চাই না। পুরো জিনিস আমি মনে হয় এটা ঠিক না, বিকজ আমাদের লাস্ট ম্যাচ এগেন্স্ট নর্থ 24 একই রেফারি, একই প্রবলেম। আবার সেমিফাইনাল কি দুটো ম্যাচ একই রেফারি, এটা কি করে হবে? কেন এই রেফারি এতগুলো অনেকগুলো রেফারি আছে, কেন দুটো ম্যাচ পর আমাদের সঙ্গে খেলবে? কোনো অর্ডার রেফারি নেই। সো আমি এটা খুব খারাপ লেগেছে, বিকজ যখন আমরা এত সুন্দর কম্পিটিশন ভালো প্লেয়ার্স বাচ্চাগুলো ডেভেলপ করছে, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার্স ডেভেলপ করছে, অ্যান্ড এতগুলো জায়গা এসে গেছে সেমিফাইনাল চলছে, বড় টুর্নামেন্ট, এরকম বড় টুর্নামেন্ট যদি এইভাবে রেফারি ওপোনেন্টকে জিতে দিচ্ছি, আমি মনে হয় এটা ঠিক নয়। Coach, do you think without Robi Hazda, Yes. task is difficult? No, I will not just say like that. Robi Hazda is very important player. We respect Robi Hazda. Robi Hazda respect player. Amade Jono only goal match. So and the baki blue player, so by could be important. So by Chester coach, Robi Hazda Jono Robi Hazda ne at least amra egaro goal. Amra goal coach. Do too much. Yes, আমরা এই ম্যাচ গোল করতে পারছি না, দিস ইজ পার্ট অফ ফুটবল। হতে পারি আমি রেফারি ব্লেম করতে পারি, সেই রেফারি প্রবলেম, বাট আমাদেরও ফলসই আছে, বিকজ এতগুলো গোল, এতগুলো চান্সেস আমরা যদি মিস করতে পারি। ইয়েস, উই আর মিসিং রবি হাজদা। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যে
কতটা ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী, মানে কতটা চাপ কি আরো বেশি হয়ে গেল? সব সময় আমি বিশ্বাস করি আমার টিম ফাইনাল যাবো, এটা আমার বিশ্বাস। কি হবে পরে ওটা আমি বলতে পারবি না, ও টিমটা আমি মনে হয় আমাদের টিম ভালো 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 টিম আছে, আর ছেলেগুলো উপরে আমি অনেক বিশ্বাস আছে। সো টিম উপরে বিশ্বাস আমি মনে হয় টিম এখন পর্যন্ত বিশ্বাস আছে যাতে আমরা যে কোথায় কি মোমেন্টামটা নষ্ট হয়ে গেল, যে আপনার টিম একটা ভালো ছন্দে ছিল, মোমেন্টামটা ভালো ছিল, সেখান থেকে এই যে হারটা মানে লসটা কি কোথাও কি মোমেন্টামটা একটু লস করলো আপনার টিম? ওয়েল, যে কোনো টিম যখন এরকম সিচুয়েশন এরকম লস হতে পারে, যাতে ইয়েস এটা হতে পারে যাতে মেবি টিম অ্যাফেক্ট করবে, বাট আমার টিমে এই টিমে আমি বিলিভ দ্যাট এই জিনিস অ্যাফেক্ট করবে না। ছেলেগুলো ওরা উঠবে, বিকজ এটা হচ্ছে চ্যালেঞ্জ, ওরা আবার ফিরে আসবে ভালো করে, আর নিয়ে আমরা ফাইনাল আমি সেটা বিশ্বাস। আমি আমার ন্যাশনাল টিম বলো, ক্লাব লেভেল বলো, যখন কাজ করেছি আমি কখনো রেফারি নিয়ে কোনো মন্তব্য করি না। তার কারণ তারা রুলস রেগুলেশন এবং গেমটা কন্ট্রোল করার জন্য অফিসিয়ালি তাদের রাখা হয়েছে। সুতরাং তারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মান্যতা দিতে হবে। সেকেন্ড, আজকে ম্যাচে অপোনেন্টের কয়েকজন প্লেয়ারের যে ধরনের ব্যবহার আমরা মাঠের মধ্যে দেখতে পেরেছি, বল কোনো খেলা হচ্ছে না সেখানে পিঠে ঘুষি মেরে বল কেড়ে নেওয়া, সেটাও আমরা দেখেছি। কিন্তু কখনো কি শুনেছ আমাদের বেঞ্চের তরফ থেকে আমরা রেফারিকে কোনো এরকম কিছু মন্তব্য করেছি? কে কি মন্তব্য করবে এটা আমাদের কোনো কন্ট্রোলে নেই। বাট আমি মনে করি রেফারি একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এবং মডার্ন ফুটবলে বক্সের মধ্যে ডিফেন্ডারদের এখনকার দিনে কতটা ডিসিপ্লিন থাকতে হয় সেটা আমরা বহু ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখতে পেরেছি। সুতরাং এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই। ওইভাবে সিদ্ধান্তকে আমি সবসময় আমার এগেস্টে হলো তৎক্ষণাৎ একটা থাকে রিয়াকশান, বা আমি মনে করি আমাদের যে রেফারি খেলতেছে আগে কয়েকটা ম্যাচে আমি দেখেছি ইজ নাইসলি কন্ট্রোল দ্য গেম। সো আমার এই নিয়ে কিছু তো আছেই, তার মধ্যে আমাদের যেরকম কোচ বলেছে সেই রকম আমরা এই ম্যাচটা হয়ে গেছে। পরের ম্যাচ পরের শুরু থেকেই ভাববো যে আমরা 0-0 দিয়েই স্টার্ট করবো। ওই যেভাবে আমাদেরকে বলেছে একদম প্রথম থেকেই মাইন্ডসেট থাকবে যে ম্যাচটা যেন আমরা জিতে ফাইনালে যেতে পারি, সেই মাইন্ডসেট নিয়ে আমরা যাবো গ্রাউন্ডে, তারপরে মাঠেই যাবো। কলকাতা ফুটবলের এক অনন্য সংকলন কিক অফ ইয়ার বুক 2025-26 নিঃশেষ হওয়ার মুখে। আপনারা এই বইটি সংগ্রহ করুন 280 নম্বর স্টল আইএফএস স্টল থেকে এবং এই বইটি আপনারা নিয়ে যান। আজ এ পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।